আমার বউ চলে গেছে, কে বলে আমার ছেলে চলে গেছে, কে বলে মেয়ে চলে গেছে, কে বলে স্বামী চলে গেছে, কে বলে আমার দোকানের তালা লেগে গেছে, কে বলে আমার ব্যবসা ডাউন চলছে। যে যখন যে কোনো সমস্যায় পড়বা আমাকে ফোন করলে আমি কথা বলবো, তোমাদের সমস্যা থেকে সমাধান করব। মাদুলি বানিয়ে চেটে দিচ্ছেন ভক্তদের, আবার কখনো লাল কাপড়ের মধ্যে বাসি ফুল, মালা ও অন্যান্য সামগ্রী দিয়ে বেঁধে সেটা মন্ত্র পড়ে জিভ দিয়ে চেটে দিচ্ছেন ভক্তদের। আর ভক্তদের বলছেন কেমনভাবে সেই সব জিনিসপত্র ব্যবহার করতে হবে। ঠিক মতন ব্যবহার করলেই হয়ে যাবে মুশকিল আসান। সেই অনুযায়ী ভক্তরা পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে হাজার হাজার টাকা হাতে ধরিয়ে দিচ্ছেন শনি মহারাজকে। আগে হ্যাঁ, তিনি নিজেকে শনি মহারাজ বলেই পরিচয় দেন। শুধু এই নামে নয়, তাকে লজেন্স বাবা, তৃণমূল বাবা, ভণ্ড বাবা, শাখা পলা পরা, বহু আংটি পরা বাবা বলেও ডাকেন অনেকেই। কারণ তার শরীরে শাখা পলা থেকে রকমারি আংটির অভাব নেই। সঙ্গে শনি মহারাজের আসনের সামনে বিভিন্ন ধরনের পাথর থেকে শুরু করে লজেন্সের বাহার রয়েছে। আপনাকে তৃণমূল বাবা কেন বলা হয়? আপনি নিজেকে তৃণমূল বাবা বলেছেন, লজেন্স বাবা বলেছেন। বন্দ্যোপাধ্যায় নির্যোগ্যতাকে বলি, এই মেলা আমার হাতে তৈরি। এই মেলা আমরা প্রথমে 25 জন সাধু ওই গঙ্গার পাড়ে বসতাম, ভক্তের দর্শন করতাম। ওই ভক্তের দিকে ভালো এখানে সমাবেশ হয়, সাধুদের দর্শন করতে আসে, আমরা এখানে বসে বসে ভক্তের দর্শন পাই। যখন মমতা বন্দ্যোপাধ্যায় কানে যায়, ইডেন গার্ডেনে একটা সাধু মেলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় পরিক্রমা করতে আসে, পরিক্রমা করতে এসে দেখে সাধুদের যে সত্যি করে কষ্ট হয় সে বুঝতে পারে। তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাধুদের থাকার জন্য ঘর করে দিচ্ছে, ঘরে লাইট লাগিয়ে দিচ্ছে, ঘরে কাপড় লাগিয়ে দিচ্ছে। সাধুদের যে কষ্ট হয়, আমরা এটা আর্মি মাঠ, এই আর্মিদের ওই বাগানে যেতে আমরা টয়লেট করতে, সাধুদের জন্য টয়লেটের বন্দোবস্ত করে দিচ্ছে। সাধুদের যদি অসুখ বিসুখ হয় এখানে 50টা মেডিকেল টিম বসিয়ে দিচ্ছে। সাধুদের যদি অসুস্থ হয় এখানে অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করে দিচ্ছে। সাধুদের প্যান্ডেলে যদি আগুন ধরে যায় এখানে ফায়ার ব্রিগেডের বন্দোবস্ত করে দিচ্ছে। সাধুদের মধ্যে এখানে যদি অশান্তি হয়, যদি কোনো চুরি চামাটি হয়, প্রশাসনের বন্দোবস্ত করে দিচ্ছে। যার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আজকে কাউকে 2000 টাকা একটা নোট দিলে সে অত আনন্দ পাবে না, কাউকে একটা ট্রফি দিলে 7 বার কপালে ঠেকে ওটাকে সেবা নেয়। কেন? ভক্ত হচ্ছে ভগবান, সাধু যেটা দেয় ওটা হচ্ছে প্রসাদ, প্রসাদ তো কেউ খায় না, সেবা নেয়। যার জন্য একটা ট্রফি দিলে ওরা 7 বার কপালে থেকে সেবা নেয়। আমি যেটা ট্রফি দিই এটা ট্রফি না, এটা হচ্ছে প্রসাদ। প্রত্যেক দর্শনার্থীকে লজেন্স দেন এই বাবা, তাই তার নাম লজেন্স বাবা। এমনই এক বাবাকে দেখা গেল মিনি গঙ্গাসাগর ওরফে বাবুঘাটের সাধু সন্ততিদের ঘাটিতে। তার কাছে গেলেই নাকি দুঃখ দুর্দশা দূর হবে। যে কোনো সমস্যা দূর করতে তার কাছে যোগাযোগ করতে পারেন বলে জানান শনি মহারাজ। সমস্যায় পড়বা আমাকে ফোন করলে আমি কথা বলবো, তোমাদের সমস্যা থেকে সমাধান করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সনাতন ধর্মে জয় হোক, সনাতন ধর্মে জয় হোক, বিশ্ববাসী জয় হোক। মহারাজ বলেন, মেয়ে পালিয়ে গেলে, বউ পালিয়ে গেলে, পরকীয়ায় সমস্যা হলে, সংসারে অশান্তি হলে, কালো জাদু থেকে মুক্তি পেতে হলে তাকে স্মরণ করতে, তার সঙ্গে ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই সমাধানের উপায় বাতলে দেবেন। তার জন্য তার কাছে যেতে পর্যন্ত হবে না। পাশাপাশি তিনি জানান তিনি তারাপীঠ মহাশ্মশানে পুজো অর্চনা করেন, আর সেখান থেকেই বাবুঘাটে এসেছেন। এরপর গঙ্গাসাগর হয়ে কুম্ভমেলায় পৌঁছে যাবেন। তার কুম্ভমেলা প্রাঙ্গণ থেকে বারবার ডাক আসছে। কুম্ভমেলা শেষ হওয়ার পর তিনি চলে যাবেন কামাখ্যাতে। লজেন্স বাবার একটি ময়ূরের পালক লাগানো পাখাও রয়েছে, যা নিয়ে তিনি ভক্তদের আশীর্বাদ করেন। বহু দূর দূরান্ত থেকে তার কাছে আসছেন ভক্তরা। এমনকি তার আসনস্থলে ভক্তদের দেওয়া দক্ষিণা নিয়েও বাগবিতণ্ডা করতে দেখা যায় মহারাজকে। তার কথা মতো দক্ষিণা না দিলে সেই দক্ষিণা ছুঁয়েও দেখেন না তিনি। জানা যায় শনি মহারাজ সমস্যা সমাধানের জন্য যেসব উপায় বলে দেন তার এক বিন্দু নড়চড় হয় না। তার প্রতি ভক্তদের শ্রদ্ধা দেখে কিছুটা ধারণা করাই যেতে পারে।